সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। তো আমি আজকে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে আসলাম একটি ফুল প্যাকেজ। আর সেটা হলো ভিডিও এডিটিং। তো ক্যাপকাটের মাধ্যমে আপনারা কিভাবে প্রফেশনালি সুন্দরভাবে একটি ভিডিও এডিট করতে পারবেন সে বিষয়টি আজকে দেখাবো। তো আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার খুবই কাজে দেবে। কেননা আপনি যদি ভিডিও এডিট সুন্দরভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না, আপনার ভিডিও ভিউ হবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি সুন্দরভাবে এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে আপনার ভিডিও আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, আমার এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখানে দেখেন প্রথমে এখানে নিউ প্রজেক্ট প্লাস দিয়ে নিউ প্রজেক্ট নামক একটা অপশন দেখাচ্ছে। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিতে হবে। দিয়ে আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি নিয়ে আসতে হবে। তো আমি এই 9 সেকেন্ডের এই ভিডিওটি এডিট করতে চাই, এটাকে নিয়ে আসতেছি। এটাকে উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটি চলে আসলো। আরও যদি নিতে চান তাহলে একসঙ্গে এখানে নিতে পারবেন ক্লিক করে করে। তারপরে অ্যাড অপশানের নিচে এই যে অ্যাড অপশান আছে, অ্যাড অপশানের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাড অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবে। চলে আসার পরে আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে এখান থেকে আমি পিক্সেলটা সেট করে নিতে হবে। এই উপরের দিকে দেখেন 720 পিক্সেল এটা দেখাচ্ছে, শো করতেছে। এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাদের 1080 এটা করে দিতে হবে। আপনারা 2K 4K করে দিতে পারেন। তারপরে আমি ফ্রেম রেটটা 30 করে দিচ্ছি। তারপরে এখান থেকে এটা হাই করে দিলাম, দিয়ে এটাকে উপরের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করতে হবে, ভিডিওটি কাটছাট করার আগে আমাদেরকে একটু কালার ঠিক করে নিতে হবে যাতে সব অংশের কালার ঠিক থাকে। তারপরে অ্যাসপেক্ট রেশিওটাও ঠিক করে নিতে হবে। তো আমি প্রথমে এখান থেকে রেশিওটা দেখেন, এই যে একটু এদিকে আসলে এই যে 4 কোণা ঘরের মতো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে 4 কোণা ঘরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে রেশিও দেখাবে। তো এখান থেকে যে আমাদের সিলেক্ট আছে অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল হিসেবে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এই যে 9:16 এটা দিতে হবে। ইউটিউব শর্ট ভিডিও এবং ফেসবুকের রিলস ভিডিওর জন্য এই যে 9:16 এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে টিক মার্ক দিয়ে দিবেন। এই যে 1:1 ফেসবুকের বড় ভিডিও হলে 1:1 এটা দিবেন। এখান থেকে অনেক রেশিও রয়ে গেছে। তারপরে এই যে এটা 16:19 এটা আছে ইউটিউব রেশিও। এটা আপনারা যার যে রেশিও সেটাই দিয়ে নেবেন। তো আমি এটা ফেসবুকের জন্য তৈরি করতেছি, সেই জন্য আমি এটা রেশিও দিলাম 9:16 দিয়ে আমি এটা ওকে করে দিলাম। এবার আমাদেরকে একটু কালার ঠিক করে নিতে হবে। কালার ঠিক করার জন্য এখানে আপনি এই ফিল্টারে যেতে পারেন। তো ফিল্টার থেকে আপনি কালার ঠিক করতে পারেন। আমি ফিল্টারে চলে আসলাম। এসে ফিল্টারে চলে আসার পরে এখানে দেখেন অনেকগুলো ফিল্টার আছে। আপনারা যেগুলো ফ্রি আছে প্রো বাদে সেগুলো ব্যবহার করবেন। এরপরে আমি অ্যাডজাস্টে চলে যাচ্ছি। অ্যাডজাস্টে যাওয়ার পরে দেখেন এখানে প্রথমে কিছু অপশন দেখাচ্ছে, কালার ম্যাচ, কালার কারেকশন, তারপরে অটো অ্যাডজাস্ট, এগুলো আছে। এগুলো প্রো, এগুলো আমি এই জন্য ব্যবহার করবো না। আমি এই পাশে চলে আসতেছি ব্রাইটনেস এটাতে। তো আমি ব্রাইটনেসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে গোল সাদা এটা দেখাচ্ছে, এটা একটু ডান দিকে নিয়ে যাব। আমি এটাকে একটু ডান দিকে 4, 5, 6, 7 বাড়িয়ে দিচ্ছি। দেখেন একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে এটা কন্ট্রাস্টটা আমি এটাও 5, 6 বাড়িয়ে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি স্যাচুরেশন, তো এটাকেও আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে আছে ব্রিলিয়ান্স, এটাকেও আমি 6, 7, 8, 10 করে দিচ্ছি। দিয়ে আমি এখানে টিক মার্ক দিয়েছি। আরও কিছু অপশান আছে, এখান থেকে আপনারা দিয়ে দেখতে পারেন। তো আমি আর এগুলো দিব না, আমি আর দেখতেছি না, সময় নিয়ে এগুলো কাজ করে নেবেন। তো আমি এখানে টিক মার্কে দিয়ে দিলাম, তো চলে আসলো। দেখেন পুরো ভিডিওতে কিন্তু এখন আমার এই অ্যাডজাস্টমেন্টটা বসে গেছে। এখন আমার ভিডিওটি যদি আমি কাটিং করতে হবে, রং তো আমি মোটামুটি দিয়ে দিলাম, আরও বেশ অপশান আছে, তো আপনারা দিয়ে দিতে পারবে। তো এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি মনে করেন যে সামনের থেকে এইটুকু আমি কেটে দিব, তাহলে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে স্প্লিট নামক একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্প্লিটের উপর ক্লিক করে দিতে হবে।
স্প্লিটের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু ভিডিও 2 ভাগ হয়ে যাবে। আমি এই প্রথম ভাগটাকে ডিলিট করতে চাই, আমি এখানে এই প্রথমটার উপরে ক্লিক করে দিব। প্রথমটির উপরে ক্লিক করে দেওয়ার পর এটি সিলেক্ট হয়ে গেল। এবার নিচের দিকে ডিলিট অপশন রয়ে গেছে, এই ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। তা মূলত আমি আপনাদের দেখানোর জন্য এটি করেছি, আমার এই ভিডিওটি এই অংশটুকু ডিলিট করার প্রয়োজন নেই, এই জন্য আমি আবার ফেরত আনবো। তো ফেরত আনার জন্য আপনারা যেটি করবেন সেটি হলো, এই যে আপনারা এইখানে দেখেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন তীরের মতো চিহ্ন, এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে আগের অংশ ফেরত আসবে, অর্থাৎ এই অপশনে ক্লিক করলে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন, যাকে বলে আনডো। তো এইখানে ক্লিক করে দিয়ে আমি আগের অবস্থায় ফেরত চলে আসলাম। আমি আর একবার ক্লিক করে সে কাটা অংশও জুড়িয়ে লাগিয়ে দিলাম। এখন যদি আপনারা ভিডিওর মাঝখান থেকে কাটতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আবার এই ভিডিওর উপর ক্লিক করতে হবে, যেখান থেকে কাটতে চান সেখানে এই কার্সরটা রাখতে হবে, রেখে এই স্প্লিট অপশন আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অংশ কেটে যাবে। আবার এখানে আমি এখানে যেতে চাই, এখানে আবার স্প্লিট দিয়ে দিলাম, দুইটা অংশে ভাগ হয়ে গেল। তো আমি এটাকে ডিলিট করতে চাই, এটা সিলেক্ট করে এখানে ডিলিট অপশনে দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। তো আমি এটা বাদ দিতে চাই না, আমি আবার ফেরত আনতে চাই। ফেরত আনার জন্য আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম 2-3 বার। তো আবার সম্পূর্ণ আমার ভিডিওটি ফেরত আসলো। তো ভিডিওটি কিভাবে কাটিং করতে হয় সেটি দেখলেন, তারপরে রেশিও দিতে হয় সেটিও শিখলেন, সবই শিখে ফেললেন। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, এই ভিডিওকে যদি আপনি অ্যানিমেশন দিতে চান তাও দিতে পারবেন। মনে করেন এই ভিডিওর উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে অ্যানিমেশন অপশন চলে আসছে। তো অ্যানিমেশনের উপর ক্লিক করে দিবেন। অ্যানিমেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যানিমেশন এই যে চলে আসলো, ঠিক আছে। এই যে 3 ধরনের অ্যানিমেশন এখানে চলে আসছে। তো 3 ধরনের অ্যানিমেশন কি কি? এই যে একটা দেখতেছেন ইন অ্যানিমেশন, আর একটা দেখতেছেন আউট অ্যানিমেশন, আর একটা দেখতেছেন কম্বো, ঠিক আছে। ইনটা হচ্ছে প্রবেশ করবে, আর আউট হবে বেরিয়ে যাবে, আর কম্বো আছে মাঝখানের যে অ্যানিমেশন। তো এখানে বেশ কিছু অ্যানিমেশন এই যে রয়ে গেছে, এই যে এখান ইন আউট এভাবে আপনারা দিতে পারবেন। তো আমি এখান থেকে যদি এটা দিই, দেখেন ভিডিওটা এইভাবে আসবে। আর আউটটা যদি দিতে চাই তাহলে আউটটাও এইভাবে অ্যানিমেশন আপনারা এইভাবে আউট অ্যানিমেশনটাও এইভাবে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে কম্বোটাও এখান থেকে এইভাবে কম্বোর উপরে ক্লিক করলে কম্বো অ্যানিমেশন চলে আসবে। এখান থেকে আপনারা ফ্রি গুলো দিয়ে দিবেন। তো আমি কম্বো অ্যানিমেশন টু দিয়ে যাদের ফুলের ভালোবাসা দরকার দেওয়ার পরে আমি তারা এখানে স্ক্রিনে দেয়া এই আইডি গুলোতে চলে যান, টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যানিমেশন কিন্তু যুক্ত হয়ে গেল। এখন দেখেন এই ভিডিওর স্পিডটা যদি আপনি বাড়াতে কমাতে চান সেটিও আপনি পারবেন। এই যে স্প্লিটের পরে দেখেন স্পিড অপশন রয়েছে, স্পিড অপশনের উপর ক্লিক করবেন। এখানে স্পিড কিন্তু 2 ধরনের আছে, একটা আছে নর্মাল আর একটা আছে কার্ভ। এই কার্ভটা আপনি এখানে ঢুকলেই বুঝতে পারবেন যে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এইভাবে বাড়াতে পারবেন। আর নর্মালটা হচ্ছে স্পিড আপনি একদম সব অংশে একই রকমের স্পিড বাড়ানো কমানো করতে পারবেন। তো এই নর্মালের উপর ক্লিক করে দিবেন। দেখেন এখানে 1 গুণ আছে, অর্থাৎ সাধারণ যেভাবে আছে আপনি সেভাবে। তো এখান থেকে যদি আপনি ডান দিকে এরকমের ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর সেকেন্ড দেখেন কমে যাচ্ছে, ঠিক আছে। 9 সেকেন্ডের ভিডিও এখন 5 সেকেন্ড হয়ে গেছে, 4 সেকেন্ড আছে, এইভাবে আসছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও ফাস্ট করে নিতে পারবেন। আর এই দিকে দিলে কিন্তু আপনার ভিডিও স্লো হবে, ঠিক আছে, স্লো মোশনে চলবে এই দিকে দিলে। তো আমি এখানে স্লো মোশন ফাস্ট মোশন কিছুই করব না, আমি অনেই নিয়ে আসতেছি, অনে অনে নিয়ে আসতেছি। 9 ছিল, 9 এ নিয়ে আসলাম, ঠিক আছে। এনে আমি টিক মার্ক দিয়ে দিলাম। তো আপনারা কিভাবে স্পিড বাড়ানো কমানো করবেন সেটাও দেখলেন। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এরপরে এখানে আছে ইফেক্ট অপশন, দেখেন এই ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিকে আছে ভিডিও ইফেক্ট, এই ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বিভিন্ন ইফেক্ট এখান থেকে উন্মুক্ত হবে। প্রথমে আছে ট্রেন্ডিং, যে ইফেক্টগুলো ভালো চলতেছে সেই ট্রেন্ডিং ইফেক্টগুলো এখানে সব দেখাবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপরে প্রো আছে, তারপরে ওপেনিং, কিভাবে ওপেন হয় এই ইফেক্টগুলো সেই ইফেক্ট এখানে পাবেন, ঠিক আছে। তারপরে এই যে লাইট ইফেক্ট, তো এখান থেকে ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। প্রোগুলো বাদে আপনারা দেখেন আমি এই যে এখান থেকে যাদের ফুলের ভালোবাসা এই দরকার যে কালার তারা ইফেক্টটা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে যাদের কালার ফুলের ভালোবাসা কালার হচ্ছে। দরকার তো তারা এই ইফেক্টগুলো স্ক্রিনে দেয়া আপনারা এই এখান থেকে ব্যবহার আইডি করতে গুলোতে পারবেন। আমি চলে যদি যান, এখানে ওকে দিয়ে দিই, এই ইফেক্টটি কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। তো এখন এই ইফেক্ট কিন্তু এখন যুক্ত হয়ে গেছে। তো আমি ব্যাকে আসি,
তো আমি এখানে থেকে যদি ইফেক্টটা বাদ দিতে চাই, আমি যে এক ব্যাকে গেলে আসসালামু কিন্তু আলাইকুম। ইফেক্ট চলে গেল, যাদের ফুলের এক ব্যাকে ভালোবাসা দিয়ে দরকার দিলাম, আমি আমার তারা ইফেক্টটা চলে গেল, স্ক্রিনে আমি দেয়া ইফেক্ট এই দিতে চাই না। আইডি তো গুলোতে আপনারা চলে যান। এইভাবে দিয়ে নিতে পারবেন। 100% ফুলের এখন ভালোবাসা পেয়ে আপনাদের যাবেন যে কাজটি ইনশাআল্লাহ। করবেন, আমি মোটামুটি হয়ে গেল। এখন একটা যে কাজ সেটি হচ্ছে সাধারণত ওভারলে, অর্থাৎ ভিডিওর উপরে কোনো ভিডিও বা ছবি যুক্ত করতে চাইলে কি করতে হবে দেখেন, এখানে ওভারলে। তো ওভারলে অপশানে চলে আসতে হবে। এই ওভারলে অপশানের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে চলে আসলে অ্যাড ওভারলের উপর ক্লিক করে দিলাম। অ্যাড ওভারলের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভিডিও এবং ফটো দুই ধরনের অপশান দেখাবে। তো এখানে আমি ফটোস অপশান থেকে নিতে চাই, তাহলে এই জন্য আমাদেরকে এই ফটোস অপশানে চলে যেতে হবে। আমি এই ফটোস অপশানে চলে আসবো। ফটোস অপশানে এসে আমাকে এই ফটোর উপরে ক্লিক করে দিতে হবে। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোর অপশান দেখাবে। তো আমি এখান থেকে এইটা নিয়ে যেতে চাই, তো এটার উপর ক্লিক করলাম, দিয়ে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার টাইমলাইনে চলে আসলো। এখন এটা দেখেন এইদিকে শেষের দিকে এসে কার্সার রেখেছি বলে এই শেষের দিকে যুক্ত হয়ে গেছে। এটাকে আমি প্রথমে নিয়ে যেতে চাই, আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে প্রথম দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে প্রথম দিকে নিয়ে আসলাম, আর এটাকে পুরো ভিডিও জুড়ে রাখতে চাই। তাহলে দেখেন একদম কর্নারে দেখেন একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্নের উপরে ক্লিক করে নিচের শেষের দিকে নিয়ে যেতে হবে। তো আমি শেষের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ছোট করে দিতে চাই, একটু জায়গা মতো বসিয়ে দিতে চাই। তো আমি এটার উপর ক্লিক করার পরে এটাকে একটু এরকম হাত দিয়ে ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দিতে পারেন। তো আমাদের কিভাবে ওভারলে বসাতে, এভাবে কিন্তু আপনি ভিডিওর উপর ভিডিও বসাতে পারবেন, কোনো সমস্যা নেই এই অ্যাড ওভারলের মাধ্যমে। এখন এটা নিশ্চিত আপনারা বুঝে গেছেন। এখন আমাদের যেটি করতে হবে, আপনি যদি টেক্সট জুড়তে চান তাহলে এই যে টি অপশন দেখতে পাচ্ছেন, টি টেক্সট, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাড টেক্সটের উপর ক্লিক করে দিবেন। অ্যাড টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টেক্সট অপশন ওপেন হবে। তো এখানে আমি লিখতে চাই গুড, আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য আমি গুড লিখলাম, গুড মর্নিং। গুড মর্নিং লেখার পরে আমি এখানে টিক মার্কে টিক দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমার লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে আমি একদম উপরে নিয়ে যেতে চাই। উপরে নিয়ে যাওয়ার পরে দেখেন এটা লেখা কিন্তু ভালোভাবে দেখাচ্ছে না, এটা লেখা কিন্তু ভালোভাবে দেখাচ্ছে না। তো আমি এই লেখাটিকে ক্লিক করে আমি লেখাটিও পুরো ভিডিও জুড়ে দিয়ে দিতে চাই, যেহেতু গুড মর্নিং দিতে চাচ্ছি। তো এখন এই লেখাটিকে আপনি বিভিন্নভাবে সেটিং টেটিং করে নিতে পারবেন। তো লেখাটির উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাটিকেও অ্যানিমেশন দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। এখান থেকে আমি একটা ইফেক্ট দিয়ে দিতে চাই। তো এখান থেকে এই ইফেক্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইফেক্ট অপশন চলে আসলো। আসার পরে আমি এটাকে উপর ক্লিক করে দিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা চলে আসলো, লেখাটা দেখেন একটা ইফেক্ট যুক্ত হয়ে গেল। এটাকে কিন্তু এভাবে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে বসিয়ে দিতে পারবেন। তো লেখাটা স্পষ্ট হয়ে গেছে, আপনারা এখান থেকে স্পষ্ট লেখা দিয়ে দিবেন। লেখাটার উপরে অ্যানিমেশনও সেট করতে পারবেন। তো অ্যানিমেশন সেট করতে হলে এখানে কিন্তু অ্যানিমেশন রয়েছে, এই যে লেখার অ্যানিমেশন। তো অ্যানিমেশনের উপর ক্লিক করলে এখানেও 2-3 ধরনের অ্যানিমেশন আপনি দেখতে পারবেন, ইন, আউট আর লুপ। তো এই 3টা অ্যানিমেশনই আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনার পছন্দসই। তো এখানে ইন অ্যানিমেশন হিসেবে দেখেন, এটা যদি আমি দেখেন ওয়ালাইকুম। যাদের দেখেন, তাহলে এই অ্যানিমেশনটা এখানে যুক্ত হয়ে যাবে। এইভাবে করে আপনি অ্যানিমেশনও যুক্ত করে সুন্দর করে একটা ভিডিও এডিট করতে পারবেন। সর্বশেষ আমাদের যেটা করতে হবে, এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ ভিডিওটি ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একটু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের শেষের দিকে চলে আসতে হবে। দেখেন শেষের দিকে আসলে এখানে 2 সেকেন্ডের একটা ক্যাপকাটের লোগো আছে, সেই লোগোর একটু ভিডিও রয়ে গেছে 2 সেকেন্ডের। তো এটাকে রাখা যাবে না, এটাকে আমরা ডিলিট করে দেবো। তো এই অন্ধকার আর তো কালো এই অপশনের উপর আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এটা ডিলিট দিয়ে দেবো। তো এই অংশটি ডিলিট হয়ে গেলে আমাদের আর কোনো লোগো থাকলো না। এখন আমাদের পুরোপুরি ভিডিও প্রস্তুত হয়ে গেছে। এখন এটিকে আমরা রেন্ডারিং করতে চাই, অথবা অর্থাৎ এক্সপোর্ট করতে চাই। এক্সপোর্ট করার জন্য এই উপরে আমাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে এসে আমাদেরকে রেন্ডারিং এই এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে।
তো আমাদের ভিডিওটি রেন্ডারিং হয়ে গেল, এটা গ্যালারিতে চলে গেছে। তো আপনারা দেখলেন যে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করে নিতে হয়। তো এটি এখন গ্যালারিতে জমা হয়ে গেছে, গ্যালারি থেকে আপনারা যে কোনো সময় আপনি এটিকে আপলোড করে দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।